কি অবস্থা, সবাই কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু লিংকটা দিয়ে দেন, দিয়ে সবাইকে একটু আসতে বলেন। কেমন তাহলে আপনাদের দিনকাল? আল্লাহর অশেষ রহমতে ভালো স্যার। আপনি ভালো আছেন স্যার? বাকিদের কি অবস্থা, কেমন আছেন সবাই বাকিরা? স্যার ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। ল্যাব রিপোর্ট 3 অনেকেই জমা দেন নাই। ল্যাব রিপোর্ট 3 তো মানে আজকেই লাস্ট ডেট। জি স্যার। মিড টার্মের পরীক্ষা আপনাদের কেমন হয়েছে অন্যান্য সাবজেক্টে? ভালো হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পার্টিসিপেন্ট এত কম কেন আপনাদের আজকে? মিডের পরে ফার্স্ট উইক এর জন্য? জি স্যার। সেরকমই মনে হচ্ছে স্যার। আরো 2-3 মিনিট দেখি সবাই আসুক, তারপরে শুরু করছি। দেখেন ল্যাব রিপোর্ট যেমন এইটা কিন্তু হচ্ছে কি আমাদের ল্যাব রিপোর্ট 3, তাই না? যার ল্যাব রিপোর্ট 3 দিতে লেট হবে সে কিন্তু এখানেই দিবে, পরে সবগুলো এক জায়গায় দিয়ে দিবেন না কিন্তু।
যার ল্যাব রিপোর্ট 2 বাকি এখানে দিয়ে দিবেন, হয়তো আপনাকে টার্ন ইন লেট দেখাবে কিন্তু সমস্যা নাই, কারণ ল্যাব রিপোর্ট না পাইলে কিন্তু ফেল হবে, এটা মাথায় রাখবেন। এইখানে যেমন 27 জন জমা দিয়েছেন, 36 জন জমা দেন নাই। নেক্সট ল্যাব রিপোর্ট কি? ল্যাব রিপোর্ট 4, তাই না? জি স্যার। জি স্যার, ল্যাব রিপোর্ট 4 হবে স্যার। নতুন নতুন ঢুকতেছে কোনো কিছু 7 তারিখ। স্যার রাত 10টা দিন স্যার, রাত 10টা দিন স্যার। হ্যাঁ স্যার 7 তারিখ রাত 10টা পর্যন্ত দিন স্যার। এখানে আবার তো আসে, ঠিক আছে, আসে না বাজে খেলে না, এখানে বাজে করে। আচ্ছা, ল্যাব রিপোর্ট তো আমরা ফ্ল্যাট স্ল্যাব নিয়ে মিডিয়ার আগে কথাবার্তা বলছি। এখন আমরা ফ্ল্যাট স্ল্যাবে, ফ্ল্যাট স্ল্যাবের তো অ্যাসাইনমেন্ট ছিল স্যার, অ্যাসাইনমেন্ট 3। হ্যাঁ ল্যাব রিপোর্ট 3 অ্যাসাইনমেন্ট না ল্যাব রিপোর্ট। এখন জি স্যার। এটা তো ইন্ট্রোডাকশন নিয়েছিল, ডিজাইন নিয়ে এখন কথাবার্তা হবে, ঠিক আছে? তো ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের যে সূত্র, এই যে WSG এর জন্য, সেটা হচ্ছে x গ্রেটার দেন হচ্ছে কি L/3, T1 - T2 হবে কি গ্রেটার দেন ইকুয়াল T2/4, আর T1 লেস দেন ইকুয়াল কত হবে 1.5 T2, তাই না? তাহলে এইখানে দেখেন এখানে ফ্ল্যাট স্ল্যাবের কথা বলা আছে, এই যে কলাম হেডটা আছে, এই যে ড্রপ প্যানেলটা আছে, এই ড্রপ প্যানেলটা কত হবে? এই ডিসটেন্স হবে x, আর স্ল্যাবের থিকনেসটা হচ্ছে T2, আর টোটাল এই টোটালটা হবে কি T1, ক্লিয়ার? এখন এখানে থিকনেস অফ দ্য স্ল্যাব নিয়ে কথাবার্তা বলছি। কি কথাবার্তা? যে যদি ড্রপ থাকে তাহলে ম্যাক্সিমাম অফ কি হবে L/40, 4 ইঞ্চি, অথবা এই যে সূত্রটা আছে এই সূত্র থেকে যে থিকনেস গুলি আসবে সেগুলির ম্যাক্সিমামটাই হবে ফ্ল্যাট স্ল্যাবের এই যে থিকনেস। আর যদি উইথাউট ড্রপ থাকে তাহলে এই সূত্র। তো এগুলোর অ্যাপ্লিকেশন কি আমরা এই যে নিচে দেখবো, এই যে এখানে যেমন এলটা হচ্ছে স্প্যান লেন্থ, সিটা হচ্ছে ডায়া অফ দা কলাম ও কলাম ক্যাপিটাল, আর ডাব্লিউ প্রাইমটা হচ্ছে কি ডেড লোড প্লাস লাইভ লোড ইন পিএস এবং স্ল্যাব। আর মোমেন্টের ক্ষেত্রে স্ট্যাটিক মোমেন্ট কি হবে m নট ইকুয়াল টু 0.09 WL f প্রাইম 1 - 2c/3l। এখানে সব বলাই আছে আর কি। আর কেমন করে তাহলে যে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সূত্র, মানে মোমেন্ট কেমন ভাবে ডিস্ট্রিবিউট হবে, যেমন কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে, আর ড্রপ থাকলে কি হবে, ড্রপ না থাকলে কি হবে, ওকে?
মনে করেন আমি উইথ ড্রপ দিয়ে করাই দিলাম, আপনাদের কুইজে উইথাউট ড্রপ দিয়ে থাকবে এরকম। এখানে শর্ট ডিরেকশন মানে মিডল স্ট্রিপ কলাম স্ট্রিপ নিয়ে, এই সিএস টা হচ্ছে কলাম স্ট্রিপ, এমএস টা হচ্ছে মিডল স্ট্রিপ। ওকে, একটু মনে করেন এটা একটা ফ্ল্যাট স্ল্যাব, আমি একটু কালার চেঞ্জ করে নিই। মনে করেন এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, আবার এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। তাহলে কি এইভাবে কি কি যাবে, এটা কলাম স্ট্রিপ যাবে, এইভাবে কলাম স্ট্রিপ যাবে, এটা হবে কি কলাম স্ট্রিপ, এটা হবে কি মিডল স্ট্রিপ, এটা হবে কি আমার কলাম স্ট্রিপ। তাই তো জি স্যার। ভাই বুঝতেছেন? জি স্যার। দেখেন এখানে কি হয় দেন কলাম স্ট্রিপের ক্ষেত্রে এখানে ডিসটেন্সটা কি হয় এল এ বাই 4, মাঝখানটা এল এ বাই 2, এটা এল এ বাই 4। আবার এই দিকের ক্ষেত্রে এটা কি হবে ওই এলবি, এলবি বাই 4, এলবি বাই 4 আর মাঝখানে কি হবে এলবি বাই 2। আমরা নিচে ক্যালকুলেশন যখন এদিকে করব তখন এদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কোয়েশ্চেনটা পড়েন কি বলছে যে a parking garage to be designed as flat slab is to carry a working live load এত, drop panel will be used and each column capital consists of a 90-degree truncated cone with 4 feet dia at the top of the panel. Our columns are spaced 22 feet on centers in each direction. Design the slab. না যেহেতু আমরা ফ্ল্যাট স্ল্যাব বলেই দিছে, তাহলে আমাকে ফ্ল্যাট স্ল্যাব হিসেবেই আমাকে ডিজাইন করতে হবে। এই যে এখানে একটা কথা বলছি না ট্রাঙ্কেটেড, এই যে এখানে একটা কথা বলছি না ট্রাঙ্কেটেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ট্রাঙ্কেটেড জিনিসটা কি এইভাবে করে তো এই জিনিসটা এইভাবে এইভাবে চলে আসবে তাই না, আবার এই জিনিসটা এভাবে এভাবে আসবে, এই অ্যাঙ্গেলটা হবে কত আমাদের 90 ডিগ্রি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এইখানে কি হয়ে যাবে এটা অর্ধেক হয়ে যাবে, মানে এখানে 45 এখানে 45 যাবে। তাহলে ট্রাঙ্কেটেড অ্যাঙ্গেল যদি কমাই দেই তাহলে এখানে অ্যাঙ্গেল কমে যাবে। আচ্ছা, আপনাদের একটু ল্যাব রিপোর্টের ফরম্যাট নিয়ে একটু বলি। দেখা যায়? জি স্যার, দেখা যায়। মানে এই ফাইলটা আমি ওই অ্যাসাইনমেন্টে যেখানে ল্যাব রিপোর্ট দেওয়া আছে সেখানে আপলোড করে দিব। এই তো এখানে কি বলছে যে আইডি প্লাস লাস্ট 2 ডিজিট হচ্ছে আপনার লাইভ লোড,
90 ডিগ্রি ট্রাঙ্কের অ্যাঙ্গেল উইথ লাস্ট ডিজিট অফ আইডি প্লাস 4 ফিট ডায়া ড্রপ প্যানেল আর স্পেস কে লাস্ট ডিজিট আইডি প্লাস 22। ওকে, তো এইগুলা একটু সেই হিসেবে এই যে এখানে আরো কিছু কথাবার্তা বলা আছে, যাতে শেষ ডিজিট 0 তারা তার আগের ডিজিট নেবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 210 যদি হয় একের আগে, তাহলে 0 হলে তাহলে 1 নিবে, আর যদি 200 থাকে তাহলে এখান থেকে কত নেবে, তার আগের ডিজিট নেবে। এই ফাইলটা আপনাদের সাথে অ্যাড করে দেই। রেজাল্ট কি আপনাদের পাবলিশ হয়েছে নাকি? না স্যার, পাবলিশড হয়নি। স্যার 7 তারিখ পর্যন্ত নাকি লাস্ট ডেট রে, মানে স্যার খাতা দেখে মার্ক জমা দেওয়ার। এখন তারপরে স্যার তো আগে দিবে না। হ্যাঁ, নোটিশ মনে হয় আসছে, দেখি না আমি যদি। আচ্ছা, তো প্রথমে কি হবে যে আমরা x টাকে বের করতে হবে। x কি হবে, আমরা প্রথমে দেখছিলাম কি x গ্রেটার দেন হচ্ছে কি আমাদের l/3, তাই না? আমি আরেকবার একটু ওপেন করি পিডিএফটা, তাহলে আপনাদের সুবিধা হবে। আমার দুইটা পিডিএফ কি দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যায় স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি আছে, x গ্রেটার দেন l/3। তো যদি আমরা অ্যাপ্লাই করি x গ্রেটার দেন l/3, এখানে l টা কি, স্প্যান লেন্থ কত, 22 ফিট। তাহলে 22 কে 3 দ্বারা ভাগ করলে কি 7.33 আসবে। তাহলে ধরে নিলাম x হচ্ছে কি আমাদের 8 ফিট। ওকে, প্রথমটা বুঝতে পারছেন এই অংশটুকু? জি স্যার, বুঝতে জি পারছি স্যার, স্যার। বুঝতে পারছি স্যার। মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব T2, তাই না? T2 টা কি হবে, এখানে বলছে কি যেহেতু আমাদের ড্রপ দেওয়া আছে, তার মানে কি আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যদি উইদাউট ড্রপ বলা থাকতো তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হতো। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন l/40, তাহলে l কত হচ্ছে আমাদের 22 ফিট। তাহলে 22 ইনটু 12 ভাগ দিব কত, 40 দিয়ে। তাহলে 22 ইনটু 12 ভাগ দিব কত, 40 দিয়ে। তাহলে কত, 6.6 আছে না? জি স্যার, ইঞ্চিতে কনভার্ট। হ্যাঁ, ইঞ্চিতে কনভার্ট করলে 6.6 আসছে। মানে প্রথমে 12 দ্বারা গুণ করে ফিটকে ইঞ্চিতে নিয়ে গেলাম, নিয়ে যায় কনভার্ট করে নিলাম 4 ইঞ্চি। অথবা এইখানে যে সূত্রটা আছে 1 প্লাস 0.024 L, তারপর 1 মাইনাস 2C ভাগ হচ্ছে 3 ভাগ L, ডাব্লিউ প্রাইম এ প্রাইম সি। ডাব্লিউ প্রাইমের ক্ষেত্রে কি দেওয়া আছে, ডেড লোড প্লাস লাইভ লোড। আমরা যদি এখানে একটু দেখি, এই যে ডাব্লিউ প্রাইম হচ্ছে ডেড লোড বা লাইভ লোড, আর সিটা কি ডায়া অফ দা কলাম ক্যাপিটাল, তাই না? তাহলে একটু যদি আমরা কোশ্চেনে যাই, কলাম ক্যাপিটালের ডায়া কত বলা আছে, হয়ে গেল 4 ফিট দেওয়া আছে না, 4 ফিট ডায়া। তাহলে সি এর ভ্যালু কত আসবে, 4। এই ভ্যালুটা আসবে, তাহলে আমাদের 4 আসবে। আর এল কত,
এলাম থেকে 22 ফিট, আমরা লাস্টে যা ইঞ্চিতে করে ফেলবো, আগে 22 দ্বারা লিখে ফেললাম। ডাব্লিউ প্রাইম কি এখানে ডেড লোড প্লাস লাইভ লোড, তাহলে ডেড লোড কিসের জন্য আসবে, এই প্লেটের থিকনেসের জন্য, তাহলে তাই না? তাহলে এই যে 8 আনা হয়েছে, তাহলে 8/12, মানে এটাকে অ্যাজিউম করে নেয়, প্লেটের থিকনেসটা অ্যাজিউম করা হয় 8 ইঞ্চি, তাহলে 8/12 ইন্টু 150, আর লাইভ লোড কত বলা আছে আমাদের 200, তাহলে এই 200 এখানে বসাই দিন, বসালে যদি দেখবেন 300 পিএসএফ চলে আসবে। আর এখানে এফ প্রাইম সি, যে এফ প্রাইম সি বলা আছে 3 কেএসআই, এটাকে পিএসআই এ আনছে 3000 আর নিচে 2000 দ্বারা ভাগ, তো ক্যালকুলেশন করে সেটাকে 12 দ্বারা গুণ করলেই দেখবেন যে আপনার ইঞ্চি চলে আসছে। ক্লিয়ার? এই পর্যন্ত কারো সমস্যা আছে? স্যার 4 কিভাবে আসলো স্যার? এখানে সি কি, ডায়া অফ দা কলাম ক্যাপিটাল, তাই না? সি, তাহলে এখানে ডায়া অফ দা কলাম ক্যাপিটাল কত বলা আছে 4 ফিট, 4 স্যার। তাহলে এটাই সি এর ভ্যালু। আপনাদের সি আর আজকে আসে নাই? স্যার সিআর কে তো দেখা যাচ্ছে না আজকে। তাহলে দেখেন, তাহলে আমরা কত নিব, ম্যাক্সিমাম অফ ইট, তার মানে এটাকে বলতে পারি আমরা 8 ইঞ্চি ধরে নিতে পারি টি2, ঠিক আছে? তাহলে এখানে টি3, এই টি3 ভ্যালুটা কত হবে এইটা নিয়ে দেখেন, টি1 কি হবে, লেস দ্যান ইকুয়াল 1.5 টি2, ওকে? এখানে ক্যালকুলেশন করলে দেখবেন যে 4, আর এখানে এই 2 দিয়ে কাটাকাটি করে দেখবেন যে 12 ইঞ্চিটা কই থেকে আসলো স্যার? 12 ইঞ্চি যে ব্র্যাকেটের মধ্যে স্যার, 1. টি3 তে স্যার। বুঝতে পারছি। এই টি2 ভ্যালু কত, 8 না? জি স্যার। 8 ইন্টু 1.5 করলে 12, বুঝতে পারছেন? এই জন্য মানে এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে একটা শর্ত, মানে টি1 এর ভ্যালু 12 থেকে ছোট হবে, আর টি1 আর টি2 এর ভ্যালুটা কত হবে, এই টি2/4, টি2 এর ভ্যালু কত 8, 8/4 করলে কত হবে 2 হবে না? এদের ডিফারেন্সটা 2 থেকে বড় আর 12 থেকে ছোট, মানে এই এর মধ্যেই হবে। ওকে স্যার এখন বুঝতে পারছি, মানে টি2/4 এটা ক্যালকুলেশন করলে 2 ইঞ্চি আসবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমরা এখানে পাইছি কত, 8 পাইছি না? জি টি1 স্যার। টা টোটাল কত হইতে পারে, এই টি1 টা টোটাল কত হইতে পারে আমার, আমরা টি2 যদি পাই 8, তাই না? টি3 কোনটা, এটা টি3 না? তাই তো? তাহলে আমার টি1 টা কি 12 থেকে ছোট হবে না? তাহলে 12 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে কি হবে, 4 আসবে না? 4 আসবে তো? ও ভাই সাহেবগণ বুঝতে পারছেন? জি স্যার। একটু রেসপন্স করিয়েন ভাই সাহেবগণ। অনলাইনে ক্লাস নিতে নিতে মনে করেন যে এই যে গলায় যে প্রেসার পড়ে। স্যার বুঝি নাই স্যার। এই তো সুন্দর কথাবার্তা বলছেন, বুঝেন নাই, এতক্ষণ পরে বললে হবে? এটা আগে বলা লাগবে যে বুঝেন নাই। স্যার 12 কোথা থেকে বলেন? এটাই তো আমি জানতে চাচ্ছি যে 12 কেমন করে আসলো, এটা আমাকে বলা লাগবে, স্যার বুঝি নাই, দাঁড়ান আসতেছি।
এইখানে দেখেন আমার শর্ত কি T1 হইতে হবে কি লেস দেন ইকুয়াল, এটাকে লেস দেন ইকুয়াল ধরে নেন, ঠিক আছে 1.5 T2, ওকে। তাহলে T1 এর ভ্যালু কত হবে লেস দেন ইকুয়াল 1.5 ইনটু T2 ভ্যালু আমরা কত বের করে রাখছি 8 বের করে রাখছি না, স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা তো যাচ্ছে। জি স্যার। তাহলে আমরা বলতে পারি কি T1 লেস দেন ইকুয়াল 1.5 ইঞ্চি না into 8 বুঝছি স্যার এবার 12। আচ্ছা আমি এটাকে অর লিখে দেই, নলে আবার আপনারা গুলায় ফেলবেন যে এটা আবার কোত্থেকে আসে। ওকে 12 ইঞ্চি, ঠিক আছে। আবার আরেকটা শর্ত কি আছে জি স্যার বুঝছি স্যার। T1 minus T2 greater than equal T2 ভাগ 4, তাই না? তাহলে T1 minus T2 greater than equal তাহলে কত হবে T2 এর ভ্যালু কত 8 না, তাহলে 8 ভাগ 4 T1 minus T2 greater than equal 2 ইঞ্চি না? স্যার ওকে এটা বুঝতে পারছেন এগুলা কেমন করে আসছে? এই 12 আর 2 কেমন করে আসছে এটা বুঝতে পারছেন তো? তাহলে দেখেন আমার এই টোটালটা কত হইতে পারবে 12 থেকে ছোট হইতে হবে না? জি স্যার। এটা তো 12 থেকে ছোট হইতে হবে, আর এইটা আছে কত আমার 8 আছে না, তাহলে T3 কত হবে 4 4 থেকে 2 এর মধ্যে, এই যে এখানে একটা শর্ত লেখা আছে, বুঝতে পারছেন? জি স্যার। মানে এই 2 থেকে 4 এর মধ্যে আমার T2 এর ভ্যালুটা এক্সিস্ট করবে। তাহলে এখানে ধরে নেওয়া হয় যে এই দুটার মাঝখানে 3 ইঞ্চি, তাহলে T1 কত দাঁড়ালো 8 + 3 = 11 ইঞ্চি। তাহলে আমার এই জিনিসটাকে যেহেতু আমাকে বলছে কি 12 থেকে ছোট হইতে হবে, তার মানে এই জিনিসটা 11 হয়ে গেল, আর এই জিনিসটা হয়ে গেল হচ্ছে আমার 3। এই পর্যন্ত বুঝতে পারছেন এই T1 এর থিকনেস বের করা পর্যন্ত? না বুঝলে আমাকে বলেন স্যার বুঝি নাই। আচ্ছা যেহেতু কথা নাই ধরে নিলাম যে আপনারা বুঝছেন, আর যদি একান্তই সমস্যা থাকে ভিডিও তো আপলোড দিয়ে দেব, একটু ভিডিও দেখে কনফিউশন ক্লিয়ার করে নেবেন, ভালো করে বুঝেন। ল্যাব কুইজে কিন্তু এগুলা কোশ্চেনই আসবে। স্যার 3 টা একটু বুঝতে পারি না 8 + 3। ও 8 + 3 এটা আমরা এখানে ড্রপ ধরে নিছি কত 3 ইঞ্চি না? জি স্যার। তাহলে দেখেন এইটা যদি 3 হয়, এটা যদি 8 হয়, তাহলে টোটালটা T1 না? T1 কত হবে 8 + 3 হয়ে যাবে না? স্যার স্ক্রিন বাঁকা স্যার। স্ক্রিন কি হয়েছে? স্ক্রিনটা বাঁকা দেখা যায় স্যার, লেখাগুলো বোঝা যাচ্ছে না। বাকিরা কি বুঝতে দেখতে পারতেছেন? না স্যার। জি স্যার।
জি স্যার দেখতে হ্যাঁ, পাইতেছি তো দেখা যায়। সমস্যা ও, দেখা যাচ্ছে তো সমস্যা হচ্ছে না আপনার মানে নেটে একটু প্রবলেম করতেছে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে যারা আছেন আপনার আইডি দেওয়া আছে 23 জনের, ক্লাস করতেছে 16 জন, বাকিগুলা। আচ্ছা দেখেন এই স্ট্যাটিক মুভমেন্ট, এই মুভমেন্টের সূত্রটা কি? 0.09 FL WL F prime 1 minus 2C বা 3L স্কয়ার, তাই না? এই যে এটা হলো স্ট্যাটিক, আমরা এখন স্ট্যাটিক মোমেন্টটা বের করব m নট। এটা 0.09 WL F prime তারপরে 1 minus 2C ভাগ 3L হোল স্কয়ার। তাহলে W এর ভ্যালুটা কিভাবে আমরা পাবো একটু দেখেন, ডান সাইডে আমাদের ক্যালকুলেশন করে দেওয়া আছে। আগে আমরা F prime এর ভ্যালুটা দেখি। F prime এর ভ্যালুটা সোজা 1.15 মাইনাস C ভাগের, এটা হবে এটা অবশ্যই 1 এর থেকে বড় হইতে হবে, বড় না হইলে 1 ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে 1.15 মাইনাস C কত? আমরা দেখেন এই যে উপরে এখানে C এর ভ্যালু কত, 4 বসাইছি না? এই যে এই জায়গাটাতে C এর ভ্যালু, এতে C এর ভ্যালু 4 বসানো, তাহলে 4, L এর ভ্যালু হচ্ছে 22, তাহলে 0.97। তাহলে আমাদের কত F প্রাইম কত ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে। এই F প্রাইম এর ভ্যালুটা বের করা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছি আচ্ছা, এখন দেখেন W কি বলছে? টোটাল লোড অন দা স্ল্যাব ইনক্লুডিং ড্রপ। ঠিক আছে, আমার এটা যদি একটা স্ল্যাব হয়, এখান থেকে এইটা কত 22 না? এটাও 22, স্যার লেন্থ 22। এটাও 22, আর এখানে কাজ করছে কি? ডাব্লিউ কত আসছে আমাদের ক্যালকুলেশনে? 300 না? 300 কি পিএসএফ না? তিনশো পিএসএফ তো? জি স্যার। 300 পিএসএফ যদি হয় তাহলে এখান থেকে পাউন্ড পাবো কি? যদি আমরা পিএসএফ মানে কি? পাউন্ড পার ফিট স্কয়ার না? পাউন্ড। জি স্যার। তাহলে এইটাকে যদি আমরা ফিট স্কয়ার দ্বারা গুণ করে দেই, তাহলে আমরা লোড পাই যাব না? জি স্যার। তাহলে এখন দেখেন, তাহলে এই পোর্শনটাকে আমার এরিয়া না? তাহলে আমরা এখানে লিখতে পারি না 22 × 22? জি স্যার। আর এখানে লিখতে পারি না আমরা 300? মাউস দিয়ে লিখতে অনেক কষ্ট হচ্ছে, খাদুরা হচ্ছে, বুঝে নিয়েন, আমি তো মুখে মুখে বলতেছি। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? তাহলে এই যে দেখেন এখানে 300 × 22 × 22 কেন লেখছে বুঝতে পারছেন? কেন লেখছে এর ব্যাখ্যা এখানে দিচ্ছি। স্যার প্রতি স্কয়ার ফিটের লোড হচ্ছে 300 স্যার, সেই কারণে 22 × 22। হ্যাঁ, মানে 1 ফিটে 22, 1 ফিট স্কয়ারে 22, তাহলে 22 × 22 এই এরিয়াতে কত পড়বে সেটা গুণ করলে পাই যাবো। টোটাল লোড পাওয়া যাবে স্যার। তাহলে ডাব্লিউ পাই গেলাম। এখন দেখেন, জি স্যার। আমরা তো ড্রপকে ধরি না, ড্রপকে ধরছি, এটা তো না স্ল্যাব স্যার, গেল, লোড ধরা হয় না। তাই না? এখন এটা তো বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন দেখেন একটু আমার বাম পাশে এখানে ফাঁকা জায়গা আমরা করি একটু। এইটা তো গেল আমার স্ল্যাব, তাই তো? স্ল্যাবের ভিতরে কি আছে? একটা ড্রপ আছে না? এই যে ড্রপটা, এটার প্ল্যান ভিউ, যে এই পোর্শনটার প্ল্যান ভিউটা কি হবে? এখান থেকে ভিতরে একটা ডটেড লাইন আসবে না এইভাবে? যারা আর্কিটেকচারে পড়ছেন তারা তো বুঝবেন ভালো করে। স্যার 2D তে ওইরকমই দেখা যাবে স্যার।
হ্যাঁ, এইভাবে একটা ডটেড লাইন থাকবে না? জি স্যার। এই ডটেড লাইনের লেন্থ কত? 8/8 না? এটা কত হবে? 8 ফিট না? জি স্যার। 8 ফিট কেমন করে পেলাম বলেন তো? কই পাইছি 8 ফিট? এই যে উপরে আমরা যে 8 ফিট পেয়েছি x। ওকে, আবার এখান থেকে এটা কত আমাদের? 8 ফিট স্যার এটা। 8 ফিট, তাই না? এটা thickness কত? 3 ইঞ্চি না? 3 ইঞ্চি। তাহলে এইটার ভলিউমকে, না এটার ভলিউমকে যদি আমরা ই দ্বারা গুণ করে দেই 150 দ্বারা পাউন্ড পার ফিট কিউব, তাহলে 150 এর ইউনিট কি? কংক্রিট ইউনিট কত? 150 পাউন্ড পার স্কয়ার ফিট। এই পাউন্ড পার স্কয়ার ফিট ধরে মাইল লাগাবো আপনাদের। এতদিন ধরে কাজকর্ম করে বলে হচ্ছে পাউন্ড পার স্কয়ার। প্রতি ঘন ফুটে হচ্ছে প্রতি ঘন 150 ফুটে স্যার। হ্যাঁ, এখন বললে হবে প্রতি ঘন ফিটে মান সমান এভাবে ইউরোপিয়ান মান সমান এভাবে ঢোকাচ্ছেন আপনারা। ইংরেজি বলেন যে 150 পাউন্ড পার স্কয়ার ফিট পিএসএফ, তাহলে ধরে কি বলবে আপনাদের বলে? তাহলে এই ফিট কিউবকে কাটতে কি লাগবে? একটা ফিট কিউব লাগবে না এখানে? জি স্যার। তাহলে এই ফিট কিউবটা পাবো কেমনে? নিশ্চয়ই এই ভিতরে ভলিউম থেকে। জি স্যার। তাহলে এর ভলিউম কি হবে? 8 × 8 আর কি হবে? 3/12। জি স্যার। 3/12 8 ইনটু 8। আমার লেখাগুলো অনেকটা আপনাদের এক্সামের লেখার মতো হয়ে যাচ্ছে, এমন ভাবে লিখবো সাধারণত বুঝতেই না পারে আমি কি লিখছি। বুঝছি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। মজা করছি ক্লাসের মধ্যে, কিছু মনে করেন না। না স্যার। এই ক্লিয়ার? এটা বুঝতে পারছেন তো? তাহলে এই ফিট কিউব কেটে গেল, তাহলে আমি পাউন্ড পাই গেলাম। কেমন করে ক্যালকুলেশন আসছে ডিটেইলস ভালো করে বুঝাচ্ছি। যদি খালি দেখছি যে উল্টাপাল্টা ক্যালকুলেশন করছেন তাহলে আপনার হাড্ডি ফাটানো। স্যার এই ক্যালকুলেশনটা ইজি আছে স্যার। ইজি আছে কথা আপনারা বুঝতে পারতেছেন? আপনাদের ভালো করে বুঝাই দিচ্ছি। কত কষ্ট করে দেখছেন যে লেখা অনেক কষ্ট। এইটা আমার লেখা সার্থক হবে তখন যখনই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি যে হিসাবগুলো করছি এই হিসাবগুলো বুঝতে পারছেন? যে ডাব্লুর টোটাল যে ভ্যালুটা বের হইছে কিভাবে বের হইছে? এইটা আর এই যে এইখানে যে ভ্যালু পাবো আর এইখানে যে ভ্যালু পাবো, এই দুটো ভ্যালু যোগ করলেই দেখবেন 1,47,600 চলে আসবে ভ্যালু। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আপনারা যারা যারা অ্যাটেন্ডেন্স দেন নাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। তাহলে এই জিনিসগুলো আমি মিশাই দিলাম। স্যার ম্যাথ কি এই পর্যন্তই শেষ? না, ডিজাইন মানে কি কি বের করতে হয় ডিজাইনের শেষে? স্যার সেকশন রিইনফোর্সমেন্ট দেখাইতে হয় স্যার। রিইনফোর্সমেন্ট তো ক্যালকুলেশন করে নেই, করছি? জি না স্যার। হ্যাঁ, আর ফ্ল্যাট আজকে এই স্ল্যাবে, পর্যন্ত শেষ। ফ্ল্যাট স্ল্যাবে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শেয়ার চেক করা। মনে রাখবেন, পাঞ্চিং শেয়ার স্যার। পাঞ্চিং শেয়ার। হ্যাঁ, পাঞ্চিং শেয়ার তো খুবই ইম্পর্টেন্ট ফ্ল্যাট স্ল্যাবের জন্য। স্যার পাঞ্চিং শেয়ার তো স্যার এই ফ্ল্যাট স্ল্যাব আর ইয়ার বেজের জন্য তো স্যার চেক করা হয়। হ্যাঁ, ফুট ফাউন্ডেশন এগুলোর পাঞ্চিং শেয়ার সব চেক করা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। 1 মিনিট পর কেটে গেলে আবার এই সেম লিংকে জয়েন হন, ঠিক আছে? জি স্যার। আপনার জন্য 1 মিনিটের বিরতি, 1 মিনিটের নীরবতা পালন করেন আপনারা।